আসসালামু আলাইকুম। আজকে দেখাবো এই বেবি সেলোয়ারটা কিভাবে কাটিং করে সেলাই করুন। তো চলুন দেখা যায়। এটার সাথে এই কামিজটা আছে। এই কামিজটার ভিডিও যদি দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো সেলোয়ার কাটিং আমি লম্বা নিয়েছি আমি 16 ইঞ্চি, আর যেটা কোমর সেটা নিয়েছি আমি 6 ইঞ্চি, আর হাই নিয়েছি 8 ইঞ্চি। তো এভাবে আমি দেখতেছিলাম যে কোনটা মানে লম্বাটা বেশি হয়, তো সেই কারণে আমি উল্টে পাল্টে দেখছি যে প্রথমটাই ঠিক ছিল। তো এভাবে আমি সুন্দর করে কেটে নিয়েছি। তো মুহুরে নিয়েছি আমি 7 ইঞ্চি। তো এভাবে আমার কাটিং করা হয়ে গেলে এখন আমি সেলাই করবো। এখানে যে পাহাড় সেলোয়ার মুহুরে যে ডিজাইনটা দেবো সেটা আমি কিন্তু মাঝখান থেকে কেটে জয়েন করে নিয়েছি। তো জয়েন করার পর এখন এটাকে আমি দেখুন কীভাবে মানে কোনা কোনা করে কেটে নেব। তো এটা দেখুন 2.5 ইঞ্চি চড়াই করে এখানে আমি লম্বা কোনা করে কেটে দিয়েছি। তো এভাবে আপনারা কেটে নিলে মানে সুন্দর করে সেলাইয়ের সাথে বসতে সুবিধা হবে। তো দেখুন হয়ে গেল এরকম কোনা করে কাটা। এখন এটা আমি সেলাইয়ের সাথে জয়েন করব। আগে আমি মুহুরিটা সেলাই করে নেব। তো দেখুন একটা হাফ ইঞ্চি কাপড় করে উল্টিয়ে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর একটা ভাঁজ দিয়ে এখানে আমি সেমভাবে 2 ইঞ্চি নেব। এখানে যেহেতু আমি 2.5 ইঞ্চি নিয়েছি, এখানে আমি 2 ইঞ্চি নেব, যেহেতু আমার হাফ ইঞ্চি সেলাইয়ের ভিতর চলে যাবে। এখানে লম্বা এরকমভাবে আমি চক দিয়ে দাগ কেটে নিচ্ছি। তো দাগ দিয়ে কেটে নেওয়ার পর এখন আমি এটাকে বসাবো। দেখুন কীভাবে বসাচ্ছি। এটাকে আমি আগে পাইপিং 1.5 ইঞ্চি কাপড় পাইপিং করে এখানে সেলাই করে নিয়েছি। সেলাই করার পর উল্টিয়ে নিচ্ছি। তো উল্টিয়ে নেওয়ার পর এখন আমি ভিতরে সেই কাপড়টা দিয়ে দেবো। দিয়ে দিয়ে আমি এটার উপরে আমি একটা চাপ সেলাই দেবো। দেখুন এভাবে আমি পুরোটুকু একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখানে আমি লেস দিচ্ছি না। আমি কিন্তু এই সেমভাবে আমার বড়দের সেলোয়ার বানানো আছে। যদি ভিডিওটা দেখতে চান সেটা কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। তো দেখুন পায়ের মুহুরিটা কত সুন্দর হয়েছে। তো আমি ফুল দিয়ে দেখতেছিলাম যে এটা মানে সুন্দর লাগে কিনা। তো সেম দেখতেছিলাম যে ভালোই লাগতেছিল। তো সেমভাবে আর আমি আরেকটা ওই যে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু দুইটাই দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি না বোঝেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো এভাবে আমি পুরোটুকু সেলাই করে নিচ্ছিলাম। সেলাই করার পর এখন 2 মুখ একসাথে করে আমি সেলাই করে নেব। তো পিছনে যে কাপড়টা আছে সেই বাড়তি কাপড়টা সেটা আমি কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর এখন এখানে আমি যে সেই হাইটা আমি সেলাই করে নেব। তো 2 সাইডে যে হাইটা আমি সেটা পুরোটুকু আমি সেলাই করে নেব ডবল করে। এই সাইডেও সেলাই করে নেব, ওই সাইডেও আমি সেলাই করে নেব। তো আপনারা তো যদি নতুন হয়ে থাকেন সেটা হয়তো একটু বুঝতে কষ্ট হবে, আর যদি সেটাও বুঝতে সেটাও কমেন্টে জানাবেন। তো হাইটা আমি পুরোটুকু 2 বার করে সেলাই করে নিচ্ছি, মানে ডবল করে সেলাই করে নিলাম। তো দেখুন ডবল করে সেলাই করার পর এখন আমি নিচের যে মুখ সেলোয়ারের যে মুহিটা সেটা 2 মুখ একসাথে করে সেলাই করে নিচ্ছি। তো দেখুন এভাবে আমি একসাথে ডবল করে সেলাই করে নেব। এটা আমি ডবল করে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেলে এখন আমি রবার্ট লাগিয়ে নেব। যদি আপনাদের ঘরে যদি রবার্ট না থাকে তাহলে কী করবেন, মোটা রবারটা কেটে চিকন করে নেবেন। তো আমি সবসময় এই কাজটাই করি, কেন আমি চিকন রবার্ট কিনি না। তো আমি এই রবার্ট দিয়েই সুন্দর করে লাগিয়ে নিই। তো দেখুন আমি রবার্টের কেমন মাপটা কীভাবে নিয়েছি। আমি সেলোয়ার মাপ যেরকম অর্ধেক কিন্তু রবার্ট নিয়েছি, মানে সেলোয়ার যে ডবলটা সেটার অর্ধেক কিন্তু নিয়ে আমি এখানে রবারটাও অর্ধেক নিয়ে সেলাই করে নিলাম। তো কীভাবে সেলাই করছি সেটা দেখতেই পেতেছেন। এরকম পুরোটুকু আমি সেলাই করে নেব। আমি কিন্তু ভিতরে মানে আগে সেলাই করে নিইনি। আগে কিন্তু ভিতরে রবার দিয়ে তারপরে সেলাই করে নিয়েছি। তো এরকমভাবে পুরোটুকু আমি সেলাই করে নিলাম। তো হয়ে গেল বেবি সেলোয়ার। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।